আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কারিগরি ত্রুটির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোট গণনায় বিলম্ব, রাতভর গণনা শেষে চলছে ফলাফল ঘোষণা। ভিপি পদে ছাত্র শিবিরের রিয়াজুল ইসলাম এগিয়ে। তীব্র শীতে বিপর্যস্ত সারা দেশ, সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় 6.7 ডিগ্রি। রাজশাহী, রংপুর ও বরিশালে বইছে শৈত্যপ্রবাহ। ইসির বৈধতা না পাওয়ায় নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত, ব্যারিস্টার আনিসুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির ভোটের পরিবেশ না থাকার অজুহাতে প্রার্থী দেয়নি জিপির মঞ্জু। এবং কুমিল্লা 4 আসনে আলোচনা কেন্দ্রে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, ঢাকা 6-এ বিএনপির ইসাক হোসেন ও জামায়াত প্রার্থী মুখোমুখি। শুনছিলাম বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগসু নির্বাচনের ভোট গণনা শেষে চলছে ফল ঘোষণা। বুধবার সকাল থেকে ফল ঘোষণা শুরু হয়। সবশেষ খবর অনুযায়ী ভিপি পদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম এগিয়ে রয়েছেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা বন্ধ হয়ে যায়। নির্বাচন কমিশনার শহীদুল ইসলাম জানান, দুটি মেশিনে দুই রকম ফলাফল দেয় ভোট গণনা বন্ধ রাখা হয়। পরে নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস এবং এজিএস প্রার্থীদের সঙ্গে আলোচনার পর মধ্যরাত 12:30টার পর ভোট গণনা শুরু হয়। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ভোট গণনা করা হয়। মঙ্গলবার সকাল 9টায় শুরু হয়ে বেলা 3:45 পর্যন্ত ও হল সংসদ নির্বাচনের 39টি কেন্দ্রের 178টি বুথে ভোট গ্রহণ করা হয়। তবে নির্ধারিত সময়ের পরও বেশ কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এসব ভোটারদেরও ভোট দিয়েছেন। নির্বাচনে ভোট পড়েছে প্রায় 65%। দর্শক, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জেমস হামিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হামিম, ফলাফল ঘোষণার সবশেষ তথ্য আপনার কাছে কি আছে? মারিয়া, যেমনটা জানিয়েছেন আপনি, যে গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগসু নির্বাচন শুরু হয়, তবে যান্ত্রিক ত্রুটির কারণে নির্বাচনে যে ফল প্রকাশ করা হওয়ার কথা ছিল সেটি কিছুটা বিলম্বিত ঘটে এবং গতকাল রাতেও তা শেষ হয়নি। তবে আজ সকালে এই কিছুক্ষণ আগে আর কি, যেটা ফলাফল ঘোষণা করেছেন কেন্দ্রীয় যে এজিএস যারা রয়েছে, তারা ফলাফল খুব দ্রুতই করছেন এবং মাঝখানে যে তারা ফলাফল শুরুর ভেতরেই যান্ত্রিক ত্রুটির কারণে তারা ফলাফল প্রকাশ করতে পারেনি, এখন আবার শুরু করেছে। তবে এ নিয়ে জগসুতে প্রায় 12 জন ক্যান্ডিডেট রয়েছে, বিভিন্ন দল থেকে তারা লড়ছেন। তবে এই নির্বাচনে যারা রয়েছেন তাদের প্রত্যেকেই বিভিন্ন রকম রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কোন্দল বা হতাহতের কোনো ঘটনা আমাদের কাছে আসেনি। এই ছিল সর্বশেষ আমার কাছে। হামিম, আপনাকে ধন্যবাদ। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে থাকুন, আমরা পরবর্তী আবার আপনার সাথে যোগাযোগ করব। চলমান শৈত্যপ্রবাহে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে আসছে। আবহাওয়া অফিস জানিয়েছে, নওগাঁ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা সহ রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে
হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে চলছে। আপাতত এর তীব্রতা কমার সম্ভাবনা নেই। এর মধ্যে নওগাঁয় মাঝারি শৈত্যপ্রবাহের জেঁকে বসেছে তীব্র শীত। সকাল 6টায় জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন 6.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কুয়াশার ঘনত্ব তুলনামূলক কম থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কয়েক গুণ বেড়ে গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলেছে, তবে কমেনি শীতের তীব্রতা। এদিকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমে দাঁড়িয়েছে 6.9 ডিগ্রিতে। রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সাধারণ মানুষ খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে। কুড়িগ্রামে তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস। কৃষি শ্রমিক ও দিনমজুররা পড়েছেন চরম দুর্ভোগে। এদিকে শেরপুরে ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। নির্বাচন কমিশনে এখনো বৈধতা না পাওয়ায় আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। যাচাই বাছাই একটি ছাড়া সব আসনে দলের প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে। উচ্চ আদালতের রায়ে দলের কাউন্সিলরের বৈধতা ও লাঙল প্রতীক তারাই পাবেন বলে আশা করছেন দলটির শীর্ষ নেতারা। এদিকে নির্বাচনের পরিবেশ না থাকার অজুহাতে কোনো প্রার্থী দেয়নি আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি। হুমায়ুন চিশতির রিপোর্ট। দলের চেয়ারম্যান জিএম কাদেরের সাথে শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে গত বছরের 9 আগস্ট অষ্টমবারের মতো ভাঙে জাতীয় পার্টি। সম্মেলন করে দলের সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান, মুজিবুল হক চুন্নুকে নির্বাহী চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করে নতুন কমিটি করেন তারা। তবে ওই কাউন্সিলকে এখনো বৈধতা দেয়নি নির্বাচন কমিশন। এ বিষয়ে হাইকোর্টের দ্বারস্থ হলে নির্বাচন কমিশনের প্রতি রুল জারি করে উচ্চ আদালত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গত 9 ডিসেম্বর আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর দুই জাতীয় পার্টির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ আত্মপ্রকাশ করে। 18টি দল নিয়ে গঠিত এই জোট নির্বাচনে 122 আসনে প্রার্থী ঘোষণা করে। তবে ঘটা করে জোট করলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেয়নি আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি। মনোনয়নপত্র দাখিলের সময় সেখানে যে আমার প্রস্তাবক এবং সমর্থক দুজনকেই কিডন্যাপ করা হয়েছে। দিনে দুপুরে রিটার্নিং অফিসের সামনে থেকে যদি প্রস্তাব সমর্থকদেরকে নিয়ে যায়, সে অবস্থায় জোটের যারা অনেকেই ইলেকশনে যাওয়া ভয় পাচ্ছেন। আমাদের জোটে যে প্রধান উপদেষ্টা আনোয়ার মঞ্জু, তিনি নিজেও নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন, কারণ তিনি বলছেন যে নির্বাচন করার মতো পরিবেশ নাই। এদিকে আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টি থেকে 40 জন মনোনয়ন জমা দিলেও একটি ছাড়া সবার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। বাতিল হয়েছে দলের চেয়ারম্যান ও নির্বাহী চেয়ারম্যানের মনোনয়নও। ইলেকশন কমিশন একটা নির্দেশ দিয়েছে যে জাতীয় পার্টির রিকগনাইজ সিগনেটরি হচ্ছে জনাব কাদের। কোনো বিষয়ে রিটে যদি রুল ইস্যু হয় এবং হিয়ারিংয়ের জন্য রাখা হয়, অনেক সিদ্ধান্ত আছে, তাহলে এই বিষয়ে কিন্তু আর কার্যক্রম সংশ্লিষ্ট পক্ষের করা উচিত না। নির্বাচন কমিশন কিভাবে কাদের সাহেবের সাইনের যে মনোনয়নপত্র গ্রহণ করার জন্য নির্দেশ দিলেন, এটা আমরা মনে করি এটা নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব আচরণ করেছেন। তারা কোর্টকে মানেন নাই, কোর্টকে অবমাননা করেছেন। দলটির শীর্ষ নেতারা বলছেন, হাইকোর্টের দেয়া রুল শুনানির মাধ্যমে কাউন্সিলের বৈধতা ও লাঙল প্রতীক পাবেন তারা। সেক্ষেত্রে দলীয় প্রার্থীরাও নির্বাচনের সুযোগ পাবেন। আমাদের গঠনতন্ত্রে যা যা আছে, যা যা উপাদান দরকার, সবকিছু মেনেই আমরা কাউন্সিল করেছি। কোর্টে হিয়ারিং হইলে আমার মনে হয় যে আমাদের পক্ষ থেকে সাবমিশন রাখলে কোর্ট মানে কনভিন্স করতে পারবো, এবং আমরা আশা করি যে আমাদের পক্ষে রায় হবে। জাতীয় পার্টির সব অংশের ঐক্য ফিরিয়ে আনা গেলে এই নির্বাচনে ভালো ফল আসত বলে মনে করেন এই অংশের নেতারা। আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ হয়ে শক্তি সঞ্চার করার। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 4 আসনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনী মাঠে তার শক্ত প্রতিদ্বন্দ্বী 4 বারের সাবেক সংসদ সদস্য বিএনপির বর্ষিয়ান নেতা মঞ্জুরুল আহসান মঞ্জু। জামায়াত এই আসনটি এনসিপিকে ছেড়ে দেওয়ায় চলছে নানা জল্পনা কল্পনা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কুমিল্লা থেকে আজিজুল হাকিম পলাশের ক্যামেরায় মনির হোসেন তপুর রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন
দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৪ আসনে। বুলেটের গুলির সামনে বুক পেতে দেয়া টগবগে এই যুবক ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবার আমরা ইনসাফের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, ভারতীয় আধিপত্য বিরোধী অবস্থানের জন্য, সিয়ামরা যেই কারণে তাদের জীবন দিতে চেয়েছে সেটির জন্য হচ্ছে এবার আমরা ভোট দেব। এবার আপনারা সবাই আমরা একসাথে, আমার আন্টি আঙ্কেল মারা যারা আছেন, সিয়ামের আম্মা বলতে পারবো আপনি কি আমার ভোটেই আমারে পাইছেন, আর কোনো সময় পান নাই। রাজনীতির মাঠে নতুন মুখ হাসনাত আব্দুল্লাহ লড়ছেন শাপলাকলি প্রতীকে, তবে নেই চেষ্টার কমতি। জামাতের সমর্থন পাওয়ায় নির্বাচনী কার্যক্রমে বেড়েছে গতি। হাসনাত আব্দুল্লাহকে লড়তে হবে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেয়া 4 বারের সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মঞ্জুর সাথে। যোগ্য দুটোটাই বোঝা যায়, তো মঞ্জুর আহসান মুন্সি মনে করেন পুরানা আর কি, তো যুবক পোলা হয়নি চাই যে আমরা নতুন চাই, তো আমরা তো ভালো লাগে মঞ্জুর আহসান মুন্সি। মঞ্জুর আহসান মুন্সি যে দেবিদ্বারের উন্নয়নের রূপকার, যার দ্বারা দেবিদ্বার আনাচা কোনাচা রাস্তাঘাট হয়েছে, ইনশাল্লাহ আমরা তাকে চাই। এখানে ভালোই সারা পড়তেছে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের, ওনার জনপ্রিয়তা আলহামদুলিল্লাহ আকাশচুম্বী। সবার আশাবাদী যে উনি যদি সংসদে যায় তাহলে আমাদের এই দেবিদ্বারের জন্য ভালো উন্নতি হবে এবং দেবিদ্বারের জন্য ভালো হবে। আমরা জুলাই যোদ্ধারা অনেক দেশ পরিবর্তন করছে, অঙ্কা ইনশাল্লাহ দিলে বিএনপি ক্ষমতা আসলেই আরো দেশটা একটু ভালো হবে। 17 বছর বহুত জেলমেল খাচ্ছে, বহুত মামলা খাইছে, তো বেটার যদি অঙ্কা আমরা না চাই তাহলে বলি কি বেটা এত মামলা খাইয়া আমরা হ্যাঁ দরকার। দেবিদ্বার উপজেলায় মোট ভোটার 4,10,085 জন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। সালাম স্ট্রিট ভোটার গাড়ি নিয়ে কুমিল্লায় আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। ভোটার গাড়ি নিয়ে আমি এখন আছি কুমিল্লা 4 আসনে, যেটি দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত। এই আসনে ধানের শীষে মনোনীত প্রার্থী হচ্ছেন এই আসন থেকে 4 বারের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সি। তিনি এই আসনে দীর্ঘদিন সময় ধরে মানুষের পাশে কাজ করার কারণে এখানে তার সমর্থক সংখ্যা অনেক বেশি। তবে এই আসনে এখন সবচেয়ে বড় চমক যেটি হচ্ছে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা এবং এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তিনি এই আসনে এনসিপির শাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। এখানে যারা সাধারণ ভোটার এবং যারা এখানে স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন মূলত যেহেতু জামাত এরই মধ্যে এনসিপিকে সমর্থন করেছে এবং এখানে সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে হাসনাত আব্দুল্লাহকে, সেক্ষেত্রে মূলত এই দুজনের মধ্যেই মঞ্জুরুল হাসান মুন্সি এবং হাসনাত আব্দুল্লাহর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে এই কুমিল্লা 4 আসনে। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। পুরান ঢাকাকে ঝুঁকি এবং চাঁদাবাজি মুক্ত করার অঙ্গীকার করে ভোটারদের সমর্থন চাইছেন ঢাকা 6 আসনের প্রার্থীরা। সাবেক মেয়র সাদেক হোসেন খোকার জনপ্রিয়তাকে পুঁজি করে এখানে ভোটের মার সুসংহত করার কাজ করছেন তার ছেলে ইশরাক হোসেন। তবে পরিবর্তনের বার্তা নিয়ে বেশ জোরে সোরে নিজের অবস্থান জানান দিচ্ছেন জামায়াতের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে এই নির্বাচনী এলাকার মানুষের সাথে কথা বলে রিপোর্ট করছেন সাজ্জাদ জাহান। গ্যাস সংকট, রাস্তা খোঁড়াখুড়ি আর ঝুঁকিপূর্ণ স্থাপনা, এমন নানা সমস্যায় জর্জরিত পুরান ঢাকার গ্যান্ডারিয়া থেকে শাঁকারীবাজার। ঢাকা 6 আসন জুড়ে আছে নাগরিকদের দীর্ঘদিনের নানা ভোগান্তি। দিনের একটি নির্দিষ্ট সময় চুলায় গ্যাস আসায় খাবার দাবারে দুর্ভোগ পোহাতে হয় এই এলাকার বাসিন্দাদের। এই গ্যাসের সংকটটা দূর করতে হবে। মা বোন খেতে পারে না, বাড়ি ঘরে খেতে পারে না, মা বোন রান্না করতে পারে না। ইনশাআল্লাহ যারাদের নির্বাচিত করব তারা যেন খুব সুন্দরভাবে কাজ করে। বছরের পুরো সময় ধরে চলতে থাকা রাস্তা খোঁড়াখুড়ি আর যানজটকে সঙ্গী করে চলে এখানকার মানুষের জীবনযাপন। কিছুদিন পর পরে ওয়াসা এই বিভিন্ন লাইনগুলো নিচ থেকে নেওয়া হয়, কাটা হয়, রাস্তার বিভিন্ন দুর্ভোগ আমরা পোহাতে থাকি। আমি চাঁদাবাজ মুক্ত সমাজ চাই বা প্রশাসনের নৈতিক চরিত্র ভালো চাই। আমরা চাই যে মাদক মুক্ত একটি সমাজ। সংসদ সদস্য যিনি হবেন তার কাছে আমাদের প্রত্যাশা থাকবে সমন্বয় করে যেন এই কাজগুলি করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সূত্রাপুর, ওয়ারী, গ্যান্ডারিয়া ও কোতোয়ালি থানার কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা 6 আসন।
এখানে বিএনপির প্রার্থী সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন ডক্টর আব্দুল মান্নান। দুজনের ইস্তিহারে আছে পুরান ঢাকাকে ঝুঁকি ও চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার। আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা, সেই আদর্শকে আমি মনে প্রাণে ধারণ করি। এটা আমার রাজনীতির মূল চালিকা শক্তি। সাধারণ মানুষের সাথে মিশে থাকতে হবে এবং তাহলে তাদের যে হাড়ির খবর, অর্থাৎ তাদের যে ঘরের খবর, সেই খবরটি নিয়ে আমাদেরকে জনপ্রতিনিধি হিসেবে ভূমিকাটা রাখতে হবে। পিতা ভালো করলে তার পুত্রও যে তার ফল ভোগ করবে তা না, নিজের অ্যাক্টিভিটিস দিয়েই প্রমাণ করতে হবে যে আই এম দ্য ফিটেস্ট ম্যান ফর দ্য নেক্সট। আমি মনে করি আমরা সবাইকে নিয়েই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশের জন্য আমরা কাজ করছি। গণ অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে নিজেদের নাগরিক সমস্যাগুলো সমাধানের প্রত্যাশায় আছেন ঢাকা ৬ সংসদীয় এলাকার ৩ লাখ বাসিন্দা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সালামিস্টের ভোটার গাড়ি নিয়ে কক্সবাজারে আছেন আলী আসগর ইমন। তিনি জানছেন সেখানকার সবশেষ নির্বাচনী খবর। সালামিস্টের ভোটার গাড়ি নিয়ে আমি চলে এসেছি কক্সবাজারে, আর আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজারের কবিতা চত্বরে। এটি কক্সবাজার ৩ নির্বাচনী আসনের অন্তর্ভুক্ত। এখানকার মোট ভোটার ৫,৪০,০০০-এর কিছু বেশি। স্থানীয় মানুষের সাথে কথা বলবো এবং জানবো কেমন চলছে এখানকার নির্বাচনী আয়োজন। চলুন আমার সাথে। আমরা ইয়াং জেনারেশন হিসেবে আমরা জ্ঞান নতুনত্ব চাচ্ছি। এ পর্যন্ত কাউকে ভালো পেলাম না। দীর্ঘ ১৭ বছর ধরে কেউ ভোট দিতে পারে নাই। অনেক প্রত্যাশা মানুষ যেন ভোট দিতে পারবে, সবাই যে এই জন্য ভোট দেবে। স্থানীয় তরুণ সমাজ বলছিলেন যেই ক্ষমতায় আসবে সে আর যাই হোক যেন পূর্ববর্তী সেই সরকারের মতো অপকর্ম না করে, তাদের মতো যাতে না হয়। সালামিস্টের ভোটার গাড়ি নিয়ে আছি কক্সবাজার ৩ আসনে। যে কোনো মুহূর্তে পৌঁছে যাব আপনার এলাকায় কিংবা আপনার আসনে। আমাদের সাথে থাকুন। প্রবাসের খবর। নিউ ইয়র্কে বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুইন্সের উইডসাইডে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে নিউ ইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। ফিরোজ আহমেদের সঞ্চালনায় ও মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট। পরে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হলো খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। মক্কা বিএনপি সমর্থিত গোষ্ঠী আয়োজিত এই মাহফিলে মক্কা বিএনপির উপদেষ্টা ইয়াকুব আলী, সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, মক্কা যুবদলের সভাপতি সাইদুর রহমান সোহাগ উপস্থিত ছিলেন। সবশেষে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এবার খেলার খবর। বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়ার ব্যাপারে প্রথমে আইসিসির ইতিবাচক মনোভাবের কথা শোনা গেলেও তা সরছে না। ক্রিকেট ওয়েবসাইটে ESPN ক্রিকইনফো জানিয়েছে তা সরছে না। তারা জানায় জয়শায়ের আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি বাংলাদেশের আবেদনে সাড়া দেয়নি। আসন্ন টি-20 বিশ্বকাপ ভারতে গিয়ে খেলতে হবে নিরাপত্তার সংখ্যায় থাকা বাংলাদেশকে। বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়বে বাংলাদেশ। তবে এখনো পর্যন্ত আইসিসি কিংবা বিসিবি কোনো পক্ষই কিছু জানায়নি। গত রোববার বিসিবি একটি চিঠি লিখে আইসিসিকে বাংলাদেশের ম্যাচগুলোর ভারতে বাইরে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছিল। কারণ যারা এক মুস্তাফিজকে আইপিএল খেলা নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা বিশ্বকাপের সময় পুরো বাংলাদেশ দলকে যে নিরাপত্তা দিতে ব্যর্থ হবে না তা বলাই বাহুল্য। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন চলছে এমন অভিযোগে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপে বিসিবিআই বাংলাদেশের পেসার মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ দেয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। কারিগরি ত্রুটির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোট গণনায় বিলম্ব, রাতভর গণনা শেষে চলছে ফলাফল ঘোষণা। ভিপি পদে ছাত্র শিবিরের রিয়াজুল ইসলাম এগিয়ে।
তীব্র শীতে বিপর্যস্ত সারা দেশ। সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় 6.7 ডিগ্রি। রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ সহ বিভিন্ন জেলায় বইছে শৈত্যপ্রবাহ। ইসির বৈধতা না পাওয়ায় নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত। ব্যারিস্টার আনিসুলের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ভোটে পরিবেশ না থাকার অজুহাতে প্রার্থী দেয়নি জেপির মঞ্জু। এবং কুমিল্লা 4 আসনে আলোচনার কেন্দ্রে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। ঢাকা 6 বিএনপির ইশরাক হোসেন ও জামায়াত প্রার্থী মুখোমুখি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।